আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কখনো গাজা উপত্যকায় হামাসের মতো সশস্ত্র সংগঠন যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের সাথে কোনো ধরনের আপোষ করব না এবং তাদেরকে চুল পরিমাণ ছাড় দিব না। এক্ষেত্রে গাজা উপত্যকার অভ্যন্তরে প্রয়োজনে আমরা আমাদের পূর্ণ শক্তি ব্যয় করব। ঠিক একইভাবে গাজা উপত্যকার অভ্যন্তরে আমাদের স্থায়ী অবস্থান নিশ্চিত করব, যা আমার দেশের জন্য নিরাপত্তা প্রদান করবে, যা আমার জাতির জন্য নিরাপত্তা প্রদান করবে। তা বাস্তবায়ন করতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে হলেও তা বাস্তবায়ন করব। এক্ষেত্রে সশস্ত্র হামাস যোদ্ধা বা হামাসের যেই মিত্র রয়েছে অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা হামাস সমর্থক দেশ রয়েছে, যারা শুধু স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি চায় কিন্তু গাজা উপত্যকা থেকে হামাসের মতো সন্ত্রাসীদেরকে নির্মূল করতে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয় না, তাদেরকেও কোনো ধরনের ছাড় দেয়া হবে না। গাজা উপত্যকার সন্ত্রাসী হামাসকে পৃষ্ঠপোষকতা এবং হামাসকে সহযোগিতা করার বিষয়টিকে কেন্দ্র করে। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট শুনলেন, এই স্টেটমেন্ট কিন্তু আমার নয়, এটা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটের, যিনি রিসেন্টলি বেশ কয়েকটি পৃথক স্টেটমেন্টে দৃঢ় প্রত্যয়ের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছেন তারা গাজা উপত্যকা থেকে চূড়ান্তভাবে হামাসকে নির্মূল করবে এবং গাজা উপত্যকায় সশস্ত্র কোনো সংগঠন থাকবে না এবং কোনো সংগঠনের হাতে এমন কোনো অস্ত্রই থাকতে পারবে না যেটা ইসরায়েলের জন্য এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য ছোট থেকে বড় হুমকি তৈরি করতে সক্ষম হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই বদ্ধপরিকরভাবে গাজা উপত্যকার অভ্যন্তরে আমাদের সেনা সদস্যদেরকে ইয়েলো লাইন বরাবর প্রেরণ করেছি। তারা গাজা উপত্যকার অভ্যন্তরে খুঁজে খুঁজে হামাস সদস্যদেরকে প্রতিহত করছে এবং হামাস যোদ্ধাদেরকে পূর্ণাঙ্গভাবে নিবৃত করে দিতে চূড়ান্তভাবে পদক্ষেপ নিচ্ছে। এখন দেখুন, গতকাল মঙ্গলবার রামাল্লার কাছে দখলকৃত পশ্চিম তীরের বেইত এল এলাকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিনামিন ব্রিগেডের সদর দপ্তর হস্তান্তর এবং নতুন করে অন্ততপক্ষে 1200টি অবৈধ স্থাপনার আবাসন ইউনিট নির্মাণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কাটস তিনি তার এক বক্তব্যে বলেন, আমরা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দীর্ঘদিন অপেক্ষা করেছি, তবে ইসরায়েলের সামনে এখন বড় সুযোগ এসেছে যা পূর্বে কখনোই ছিল না। তাই এখনই চূড়ান্তভাবে ইতিহাসের সবচাইতে বড় সুযোগ রয়েছে আমাদের সামনে গাজা উপত্যকায় অবৈধ বসতি স্থাপন করার জন্য, গাজা উপত্যকায় ইহুদি সম্প্রদায়কে তার ঘরবাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কাটস তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন তারা এখন আর চূড়ান্তভাবে গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে হামাসের সাথে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কোনোভাবে আগ্রহী না। তারা হামাসের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি করবে না এবং ক্ষেত্র বিশেষে গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এখনো অবধি যেইটুকু জায়গা দখল করেছে এবং তাদের সশস্ত্র বাহিনী ওই জায়গার উপর যেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে তার নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে এক চুল পরিমাণের জন্য হামাসের হাতে দেওয়া হবে না। এখন দেখুন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন গাজা উপত্যকার ইয়েলো লাইন বরাবর যেই অংশ গাজা উপত্যকা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এখনো অবধি ইসরায়েলের দখলে রাখা হয়েছে চূড়ান্তভাবে, সেই অংশে ইসরায়েলি কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মাঝেই ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যেই নাহাল ব্রিগেড রয়েছে সেই নাহাল ব্রিগেড মোতায়েন করা হবে। এখন দেখুন, এই যে নাহাল ব্রিগেড ইসরায়েলি সশস্ত্র বাহিনী, এই নাহাল ব্রিগেডের কর্মকাণ্ড অত্যন্ত বিতর্কিত, কেননা এই নাহাল ব্রিগেড পক্ষ থেকে যেই ধরনের অত্যন্ত জটিল কার্যক্রম পরিচালনা করা হয় তা হচ্ছে দখলকৃত যেই অবৈধ বসতি স্থাপনা রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং কমিউনিটি সার্ভিস গড়ে তোলা, তার পাশাপাশি কৃষি ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করা যাতে ওই অঞ্চলে উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি করে, খাদ্য উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি করে নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইসরায়েলি যেই স্যাটেলার গ্রুপগুলো রয়েছে তাদের সাথে ব্যাপকভাবে সমন্বয় করে কাজ করা। আর এই
ধরনের কর্মকাণ্ড যেই ব্রিগেড ঘটায় তার একমাত্র ব্রিগেডই হচ্ছে এই নাহাল ব্রিগেড, যারা সরাসরি দখলদারিত্বকে প্রমোট করে, যারা সরাসরি দখলদারিত্বের নিরাপত্তা নিশ্চিত করে। এখন দেখুন, সাম্প্রতিক সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই যে স্পর্শকাতর বক্তব্য এবং স্পর্শকাতর পদক্ষেপ, এই বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি গাজা উপত্যকার অভ্যন্তরে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে ইনভলভ থাকা যেই দেশগুলো রয়েছে তাদের মধ্য থেকে কোনো দেশ কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। এক্ষেত্রে মুসলিম বিশ্বের যেই দেশগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কোনো ধরনের সতর্কবার্তা বা চূড়ান্তভাবে কোনো হুমকি প্রকাশ করা হয়নি ইসরায়েলের উদ্দেশ্যে। বন্ধুরা, গাজা উপত্যকার পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে এবং গাজা উপত্যকা যখন চূড়ান্তভাবে ইসরায়েল নিজেদের দখলে নিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করছে, তখন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কাটজ তিনি তার পৃথক আরেকটি বক্তব্যে নিশ্চিত করেছেন, সিরিয়ার গোলান হাইটে এখনো অবধি ইসরায়েলি সশস্ত্র বাহিনী সাম্প্রতিক অভিযানে যে পরিমাণ ভূমি দখল করেছে, সিরিয়ান ভূমি, সেখানেও তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে মোতায়েন করবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে তারা কাজ করবে। ঠিক একইভাবে গাজা উপত্যকার মতো করে এই সিরিয়ান ভূমিতেও ইসরায়েলি বসতি স্থাপন করা হবে এবং এখানেও নাহাল ব্রিগেড মোতায়েন করা হবে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কাটজের যে বক্তব্য রয়েছে যে তারা দীর্ঘদিন পরে গাজা উপত্যকা সহ এই অঞ্চলে নিজেদের বসতি সম্প্রসারণের জন্য যেই বৃহত্তর সুযোগ পেয়েছে, সেই বৃহত্তর এবং দীর্ঘদিনের অপেক্ষিত সুযোগের অংশ হিসেবেই এই সিরিয়ান ভূমি দখল করা হবে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইসরায়েলের পরবর্তী খোলাখুলি টার্গেটে পরিণত হতে চলেছে লেবানন। লেবাননের যে দক্ষিণাঞ্চলে অন্ততপক্ষে 10 থেকে 13টি অঞ্চল বা 10 থেকে 13টি গ্রাম যেই ইসরায়েল দখল করে রয়েছে, চূড়ান্তভাবে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে এই অঞ্চলগুলোকেও নিজেদের ভূমির সাথে যুক্ত করা হবে এবং এখানেও নতুন করে অবৈধ ইহুদি বসতি স্থাপন করা হবে। এখন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই যে আগ্রাসী পদক্ষেপ, এই আগ্রাসী পদক্ষেপের বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাস এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং লেবানন সরকার ইতিমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তারা 1 ইঞ্চি ভূমিতে ছাড় দিবে না ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জন্য। এক্ষেত্রে তারা লেবানন সরকার আলোচনা করতে ইচ্ছুক ইসরায়েলের সাথে, তবে হিজবুল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন করে ইসরায়েলের অভ্যন্তরে তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য, হামলার পরিধি বৃদ্ধি করার জন্য। যে বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর রাজনৈতিক শাখা, যারা ইতিমধ্যেই লেবাননের সংসদে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে, তার একজন এমপি বলেছেন লেবানন সেনাবাহিনী কি করবে সেটা রাষ্ট্রের বিষয়, তবে হিজবুল্লাহর পক্ষ থেকে লেবাননের মানুষের জন্য সর্বাত্মক ত্যাগ করা হবে এবং সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে হিজবুল্লাহ তার মিত্রদের সাথে চূড়ান্তভাবে আলোচনা করছে, বিশেষ করে ইরানের সাথে ব্যাপক ভিত্তিতে আলোচনা করছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে শতভাগ নিশ্চয়তার সাথে বলা যায় এখন হিজবুল্লাহ এবং হামাস চূড়ান্তভাবে অপেক্ষা করছে ইরানি গ্রিন সিগন্যালের জন্য। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহকে ব্যাপক সমর্থন দেয়া এবং হিজবুল্লাহর কাছে বিপুল পরিমাণ অস্ত্র এবং অর্থ সাপ্লাই দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে লেবানিজ প্রধানমন্ত্রী মিস্টার রাজি তিনি তার এক বক্তব্যে বলেন, আমরা কখনোই লেবাননের মাটিকে ইরানের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিব না এবং ইরানের একটি প্রক্সি সংগঠনের হাতে ছেড়ে দিব না। আমরা আমাদের ভূমি রক্ষা করতে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অবশ্যই ইসরায়েলের সাথে ব্যাপক ভিত্তিতে আলোচনা করব এবং চূড়ান্তভাবে লেবাননে শান্তি ফিরিয়ে আনব। বন্ধুরা, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার ইসরায়েল কাটজের পক্ষ থেকে কোনো রাগ ঢাক না রেখে সরাসরি ঘোষণা দিয়ে বলা, দীর্ঘ অপেক্ষার পরে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত সুযোগ এসেছে যার মাধ্যমে আমরা ইহুদি বসতি আরো নতুন করে বড় পরিসরে স্থাপন করতে পারবো এবং বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় খুব দ্রুত সময়ের মাঝেই সিরিয়ান যেই দখলকৃত অঞ্চল রয়েছে গোলান হাইট, ঠিক একইভাবে গাজা উপত্যকার 58% ভূমিতে চূড়ান্তভাবে নতুন বসতি স্থাপন করব। আমরা হামাসের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করব না এবং আমরা যুদ্ধবিরতি চুক্তি থেকে চূড়ান্তভাবে সরে আসব। বন্ধুরা, ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।